হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আবারও চলেছি তোমাদের সামনে আমার একটা নিউ মিনি ব্লগ নিয়ে। আর আজকের মিনি ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকের মিনি ব্লগটা হচ্ছে রাখি স্পেশাল নিয়ে। আর আজকে রাখিটাকে আরও স্পেশাল করার জন্য আমি গোপুকে নিয়ে আনতে গেছি জেঠির বাড়ি থেকে। আজকে আমি গোপুকে বললাম জেঠিকে যে জেঠি আমাকে একটু গোপুকে দাও, তো গোপুকে আমি বাড়ি নিয়ে যাব, গোপুকেও আমি রাখি পরাবো। তাই আর কি, জেঠি বলো ঠিক আছে তাহলে নিয়ে যা। তাই গোপুকে বাড়ি নিয়ে চলে এলাম সাথে সাথে। আর গোপুকে নিয়ে আনার সাথে সাথে জিমি দেখছি বলছি কাকে নিয়ে এনেছি। আমি জিমিকে বলছি জিমি গোপুকে নিয়ে এনেছি আমি, দেখো। তারপরে আর কি গোপুকে ঘরের মধ্যে নিয়ে গেলাম, যেহেতু গোপু আমাদের বাড়িতে আগে 7 দিন ছিল, তাই গোপুকে বলছি দেখো তুমি এইখানে ভোলে বাবার পাশে ছিলে। আর আমার তো এখানে রাখি অলমোস্ট সব কিছুই ডান, রাখি থেকে মিষ্টি থেকে শুরু করে সব। তারপরে ঋদ্ধি চলে এসেছে রাখি পড়ার জন্য, অঙ্কুশও চলে এসেছে। তো চলো বেশি কথা না বলে রাখির পর্বটা শুরু করা যাক। কারণ আমার রাখির পর্বটা একটু হলেও বড়, কারণ আমার ভাই আছে, আমার ভাইয়ের পরে সৌভাগ্য আছে, সৌভাগ্যর পরে অঙ্কুশ আছে, অঙ্কুশের পরে ঋদ্ধি আছে। তো একে একে সবার স্টেপ দেখাতে হবে। আর এই যে আমি ভাইকে রাখি পরে দিলাম, খুব খুব ভালো থাকিস তুই। আর এই যে তারপরে সৌভাগ্য পেলো, তুইও খুব 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 ভালো থাকিস, অনেক অনেক বড় হো, আশীর্বাদ করি। তারপরে এই যে অঙ্কুশকেও তোকেও আশীর্বাদ করে, তুইও খুব বড় হোক, খুব ভালো থাকিস। আর ছোট বাচ্চাটার হাসিটা দেখেছো, এত মিষ্টি, পুরো মনটাই ভরে যায় এক গাল হাসিতে। তারপর হুট করে কথা বলতে বলতে কোথায় বেরিয়ে পড়ছি সেটাই ভাবছো তো? আরে না না, তেমন কিছু না, এটা অনেকটা পরে বেরিয়েছি, বাট একসাথে ভিডিওটা অ্যাটাচমেন্ট করেছি। তারপরে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। কিসের মেলা? তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো দেখতে থাকো। আজ আমি, তানিয়া আর দিয়ে যাচ্ছি টোটোতে করে মেলা দেখতে। আর এই যে আমার যে হচ্ছে ঝুলনের মেলা, জিয়াগঞ্জের ঝুলনের মেলা। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঠাকুরটা দেখতে গেলাম, বা দেখছি ঠাকুরকে এখনো বসানোই হয়নি, তো আমি সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। তো ওরা দেখছি আমাকে ফেলে চলেই আসলো একা একা মেলাতে। তারপরে আমি ওদের পিছু চলে আসলাম মেলার ভেতরে। আর পুরো মেলাটা দেখো। আর আমাদের মেলাতে আসার ইন্টারেস্টিংটা হচ্ছে কি যে বাবলস, জেলি এইসব কেনার, বাট আমার এইসবের প্রতি এবার ফোকাস যায়নি, এবার আমার অন্য কিছু দেখে ফোকাস গেছে। আর সেটা হচ্ছে এই ব্রেসলেটের প্রতি। ব্রেসলেট আমার খুব ভালো লেগেছে, আর এতই ভালো লেগেছে যে আমি ওখানে খুলেই পরে নিলাম। তারপরে তানিয়াকে বলছি বল আমাকে কেমন লাগছে ব্রেসলেটটা পরে। আমি বারবার হাতে দেখছি কেমন লাগছে আমাকে ব্রেসলেটটা পরে, হাতে নিজে দেখছি। তারপরে আমরা 4টে ক্লিপও কিনলাম, আর ক্লিপগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। আর আমরা একটু লেটেই কিনলাম সবাই মিলে, তো খুব ভালো লাগলো। তারপরে এই যে বাবলস, একবার আমি বাবলস নিতাম, তো জন্য এবার নিলাম না, শুধু ভিডিওটাই করে রাখলাম। তারপরে যেতে আন্টির সাথে দেখা হয়ে গেলো, আন্টির সাথে একটু কথা বলে নিলাম। তারপরে আর কি যেতে মেলাতে পাঁপড়, জিলিপি এইসব দেখতে গেলাম, এসবগুলো খাইনি। আর এইটা আমাকে কখন থেকে ডাকছিল, তারপরে টানে টুনে আমি চলেই গেলাম শেষমেশ তার কাছে। তারপরে গিয়েই আমার টিকিট কেটে নিলাম, যেহেতু দিয়া তানিয়া চাপে না, ওরা ভয় পায় চাপতে, আমি জানি না কিসের ভয় লাগে ওপর। তারপরে আমি কাটলাম, লাবণী কাটলাম, আমার শ্যামশ্রী কাটলাম, আমরা 3জনের টিকিট ডান করলাম। বাট ওখানে উঠে দাদা বলছে যে 3জনে একসাথে চাপা যাবে না, 2জনে চাপা যাবে। আর যেহেতু আমরা 3জনেই ছিলাম, তো এক্সট্রা আর কেউ চাপবেও না, আর সেই জন্য একজনকে তাহলে বাদ দিতে হবে। তাহলে দাদা বললো ঠিক আছে তাহলে তুমি তাহলে একজন তাহলে নেমে যাও। তো শ্যামশ্রী বলল ঠিক আছে তোরা জন্যই চাপ, আমি আর চাপছি না। তারপরে আমি উঠে পড়লাম, লাবণী উঠে পড়লো। তারপরে দেখো 10 কোটি বছর পর আমি চেপেছি, এত মজা লাগছিল। আর এখানে লাবণী বসে যে স্লো করো, বলছি না স্লো করবে না, না করতে বলতে চেপেছি, যদি স্লোই করে তাহলে মজাটা কী চেপে। ভাই আমার তো 10 কোটি বছর পর চেপে আমার এত মজা লাগছে। আমি অনেকদিন পর চাপলাম নাগরদোলাতে। আমি বহরমপুরে গিয়েও এই রাইডে চাপিনি, আমি সুনামি রাইডে চেপেছিলাম। তো লাবণী অনেকটা ভয় পেয়ে গেছিলো, ওর মুখের রিয়াকশানটা দেখে বুঝতে পারছো। তারপরে নাগরদোলা গোল 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 ঘুরছে, আর ওই দেখো ও ভয় কাতুকুতি হয়ে গেছে, ও ভয় পায়, বাট ও বললো ঠিক আছে। আমি বললাম চল আমি আছি, কিছু হবে না। তারপর আর কি আমি খুব 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 এনজয় করেছি, খুব, মানে সেটা বলে না। আর সেই এনজয় নিয়ে আমাদেরকে নামিয়ে দিল, বললো নেমে পড়ো। নামার সময় খুব কষ্ট লাগছিলো, তারপরে আমরা নেমে পড়লাম, কি আর করতে হবে, উঠেছি যখন নামতে তো হবেই। আর এদিকে শ্যামশ্রীর বাড়িটা অনেকটা দূর, তাই ও চলে গেল, আমরা ওকে টাটা করে দিলাম। তারপরে আমাদের ফুচকা খাওয়ার পর্ব, এত গরম তার মধ্যে আমি ফুচকা খাচ্ছিলাম। তারপরে মনে হলো না চলো তাহলে ঘুগনিটাও খাওয়া যাক। তারপরে ঘুগনি খেয়ে এলাম। তারপরে আমার দুটো বন্ধুর সাথে দেখা গেলো, একটা নাম ছিল প্রমিত, একটা নাম ছিল আকাশ। তারপরে ঘুগনি খেয়ে আমরা চলে গেলাম ঠান্ডা কিছু খেতে, মনে হচ্ছিলো একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তারপরে দেখতে পেলাম কুলফিওয়ালা কাকুটাকে, বললাম তাহলে আমাদেরকে 4টে কুলফি দাও। তারপরে আমার 4জনা কুলফি নিয়ে খেতে শুরু করলাম। আর যা গরম পড়েছে সেই কারণে কুলফিটা আরও নিলাম। তো আজকের ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাবা।